নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে আমি পরিকল্পনা করছিলাম যে যদি এরকম একটা ভিডিও সিরিজ শুরু করা যায় যেখানে আমার পছন্দের গোলাপ নিয়ে একটি ভিডিওতে একটি গোলাপ সম্পর্কে আলোচনা করা যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়, এবং সেটা বাস্তবায়িত করতেই আজ এই উপস্থাপনা। আমি জানি আমার চ্যানেলে এমন অনেক বন্ধু আছেন যারা গোলাপ সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন গোলাপ নিয়ে, এবং তারা জানেন গোলাপের সম্পর্কে আমার একটু অন্য রকমের দৃষ্টিভঙ্গি আছে। আমি একটু অন্য রকমের গোলাপ সংগ্রহ করতে ভালোবাসি। তাদের মধ্যে সব গোলাপই যে আমাদের ক্লাইমেটে খুব ভালো মতো বড় হয়ে ওঠে, বা আমার ক্লাইমেটে, আমি যেখানে থাকি কলকাতায়, সেখানে যে খুব ভালো করে বড় হয়ে ওঠে এমনটা নয়। তবে আমার বন্ধুদের কাছে এমন বেশ কিছু গোলাপের সন্ধান আমি দিতে পেরেছি। তারা পরে আমাকে আপডেটও দিয়েছেন যাদের কাছে যে গোলাপ আমার কাছে ভালো নেই, তাদের কাছে সে গোলাপ ভালো মতো বড় হয়ে উঠছে। কাজে এটা কিন্তু একটা সত্যি খুব বড় প্রাপ্তি। তো সেই বিষয়টা মাথায় রেখেই আমি এই সিরিজটা শুরু করতে চাইছি। খুব বেশি বড় হবে না ভিডিও, কাজে আপনাদের আশা করছি খুব একটা ধৈর্যচ্যুতিও হবে না। আমি টুকটাক ইনফরমেশান দেবো, এবং যেহেতু এই গোলাপগুলো আমি আমার কাছে 1-1.5 বছর ধরে পরিচর্যা করে আসছি, সেই জন্য এদের ভালো দিক এবং খারাপ দিক দুটো বিষয় নিয়ে টুকটাক আপনাদের তথ্য দেব, যাতে আপনারা যদি ভবিষ্যতে এই গাছগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর সংগ্রহ করতে পারেন। এবং পাশাপাশি আরও একটা কথা বলতে চাই, যেহেতু এখন শীতকাল, সেই জন্য এই সমস্ত গোলাপ সহজলভ্য, খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই জন্য আমার মনে হলো যদি এই সময় দাঁড়িয়ে গোলাপ নিয়ে একটা সিরিজ করা যায়, তাহলে আমার মনে হয় আপনাদের গোলাপ সম্পর্কিত যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ, সেগুলোকে বোধহয় আরেকটু বাড়িয়ে দেওয়া যাবে। চলুন শুরু করা যাক। আজ কথা বলবো লাগেরফেল্ড রোজ নিয়ে। আমার অত্যন্ত পছন্দের একটি গোলাপ। আমি এর আগে মনে হয় না কখনো এই গোলাপ নিয়ে কোনো কথা বলেছি। এই গোলাপটা একটু ট্রিকি বড় করা, কিন্তু আমার কাছে এই গোলাপের গন্ধ এবং এই গোলাপের রং, আপনারা প্রায় সকলেই জানেন আমি প্যাস্টেল শেডস ভীষণ পছন্দ করি, এবং ইটস অ্যান আইডিয়াল প্যাস্টেল শেড রোজ। এরকম অসাধারণ হাইব্রিডটি রোজ খুব কমই আছে, অন্তত আমি তো খুব একটা দেখিনি। এই রংটা অদ্ভুত সুন্দর, একটা পেল পার্পেল কালার, ল্যাভেন্ডার কালার বলতে পারেন, এবং এর গন্ধখানা আশ্চর্য সুন্দর। মানে এই রকম আশ্চর্য গন্ধ আমি খুব কম গোলাপে পেয়েছি। মানে খুবই হালকা, কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত রকমের মাদকতা মেশানো আছে, এবং এই দুটো মিশিয়ে গন্ধটা যখন আপনি নাকে নেবেন, আপনি যখন অনুভব করতে শুরু করবেন, দেখবেন ডিফারেন্ট নোটস আপনি পাচ্ছেন। অর্থাৎ শুরুর দিকে একরকম গন্ধ পাবেন, তারপর গন্ধটা যখন আস্তে আস্তে আপনার ইন্দ্রিয়গুলোকে স্পর্শ করতে শুরু করবে, আপনার সেন্সরি অর্গানগুলোকে যখন স্পর্শ করতে শুরু করবে, তখন দেখবেন ভালো লাগাটা আরেকটু বেড়ে যাচ্ছে। আপনার মাদকতা, গন্ধের যে মাদকতা, সেটা আরেকটু বাড়তে শুরু করছে। এই গোলাপটি ব্রিড করা হয় 1986 সালে ইউনাইটেড স্টেটসে, এবং এই গোলাপটি গ্র্যান্ডিফ্লোরা হাইব্রিডটির আওতায় পড়ে। অর্থাৎ এই গোলাপগুলো সাধারণ হাইব্রিডটির থেকে বেশ বড় আকারে বড় হয়। যদিও এদের পাপড়ির সংখ্যা খুব একটা বেশি নয়, 30-এর আশেপাশে পাপড়ি ঘোরাফেরা করে, এবং যখন ফুলটা খুলতে শুরু করে তখন পাপড়ির মাঝখানে যে আবর্তটা সৃষ্টি হয় সেটা দেখার মতো, এবং সেই আবর্তটা কিন্তু বেশ কিছুদিন ধরে ফুল ধরে রাখে। আস্তে আস্তে যখন খুলে যায় পুরোপুরি, তার একদিনের মধ্যেই ফুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবং যেহেতু রঙটা খুবই হালকা, খুবই নরম পেলব, সেই জন্য ওই যতদিন আবর্তটা থাকে ততদিন ওই রঙের মাধুর্যটা ধরা থাকে। আস্তে আস্তে ওই আবর্তটা খুলে গিয়ে ফুলটা যখন পুরোপুরি খুলে যায়, তখন আর ফুলটা দেখতে খুব একটা সুন্দর লাগে না। কাজেই এটা কিন্তু এই ফুলের একটা নেগেটিভ দিক আপনারা বলতে পারেন, যদিও আমি এটাকে খুব একটা নেতিবাচক দিক হিসেবে ধরে নেব না, কারণ আমার কাছে প্রত্যেকটা গোলাপের সৌন্দর্যের আলাদা মর্যাদা আছে, এবং এই গোলাপের একটা আলাদাই সৌন্দর্য বা আকর্ষণ আছে। এই গোলাপটা আমি প্রথম সংগ্রহ করেছিলাম প্রায় 5-6 বছর বা তারও আগে, কোভিডের আগে আমি সংগ্রহ করেছিলাম। গাছটা খুব সুন্দর বেড়ে উঠেছিল, কিন্তু মানে 1 বছর থাকার পর, পরের বছর যখন গরম পড়ে তখন গাছটা মারা যায়, এবং মনে হয় আমারই পরিচর্যার অভাবে সেটা হয়, কারণ আমি তখন খুব একটা গোলাপ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। ইনফ্যাক্ট আমি তখন গোলাপের প্রতি খুব একটা আকর্ষণ বোধ করতাম না। আমি তখন গোলাপের প্রতি টান বোধ করাটা শুরু করেছি মাত্র। তো সেই সময় আমি এই গাছটি পাই। গাছটি খুব ছোট, একদম চারা অবস্থায় আমি সংগ্রহ করেছিলাম আমাদের পাটুলি নার্সারি থেকে, এবং ফুলের গন্ধের প্রতি আমার একটা খুব আকর্ষণ তৈরি হয়েছিল বলেই আমি গাছটা নিয়ে আসি, এবং গাছটা খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে। শীতকালে ফুলও হয় বেশ কিছু,
কিন্তু তারপর গরমকালে মারা যায়। তো গত বছর আমি আবার গোলাপটা সংগ্রহ করি, পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকে আনাই এবং গাছটা পরিচর্যা করি। এবছর এখনও পর্যন্ত ফুল ফোটেনি, ফুল আসতে শুরু করেছে এবং এবছরও আমি বেশ কয়েকটা সংগ্রহ করেছি। একটা অন্য রকমের প্রজেক্ট করছি, যদি আমি সফল হই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাগ করে নেব তার অভিজ্ঞতা। কিন্তু বিষয়টা আমি আপাতত গোপন রাখতে চাইছি, আমি এখনই আপনাদের সঙ্গে বিষয়টা ভাগ করে নেব না। যদি আমি সফল হই তারপরেই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো যাই হোক, যে বিষয়ের কথা বলছিলাম, যে আমি সংগ্রহ করি এবং পরিচর্যা করতে শুরু করি। এই গাছটি মোটামুটি ধরুন ম্যাচিওর হলে লম্বায় মোটামুটি 5 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং গাছটি মোটামুটি 3 থেকে 4 ফুট পর্যন্ত চারদিকে ছড়াতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে এদের ডালগুলো বেশ নমনীয় হয় এবং এটা একটা নেগেটিভ দিকও বটে, কারণ আমরা যারা এমন জায়গায় বাগান চর্চা করি যেখানে গরমকালে প্রচণ্ড হাওয়া চলাচল হয়, ঝড়ের মুখোমুখি বাগান এসে দাঁড়ায়, তখন কিন্তু এই গাছকে আপনাকে সাপোর্ট দিতে হবে, নাহলে কিন্তু গাছের ডাল খুব সহজেই বেঁকে যাবে বা ভেঙে যাবে বা গোড়া থেকে গাছ ভেঙে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং অবস্থাতেও গাছটা দেখেছি, আমাদের স্কুলে গাছটা বসানো আছে, ভীষণ সুন্দর। যদিও ওখানে সারা বছর খুব একটা পরিচর্যা করা হয় না বলে সারা বছর গাছের চেহারা খুব একটা ভালো থাকে না, কিন্তু শীতকালে এলে যখন আবার পরিচর্যা ওরা শুরু করে তখন গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রচুর ফুলও আনে। প্রচুর ফুল আনে কথাটা আমি বলবো না, কারণ এই গাছে খুব একটা ফুল হয় না ইনিশিয়ালি, তবে যত সময় বাড়বে ততই ফুলের পরিমাণ বাড়তে থাকবে। তবে এটা কিন্তু কখনোই মনে করবেন না যে এই গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন, মানে 40টা 50টা ফুল আপনি পাবেন। ম্যাচিওর্ড হয়ে গেলেও কিন্তু এই গাছে সেই পরিমাণে ফুল আপনারা পাবেন না যেরকম ফুল আপনারা অন্যান্য হাইব্রিডটি গোলাপে পান। কাজে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু এর গড়নের মধ্যে একটা অদ্ভুত সুন্দর স্ট্রাকচারাল এলিমেন্ট আছে, অর্থাৎ এরা কিন্তু চারদিকে ছড়িয়ে যায় না, লম্বা হয়ে ওঠে। আপনি যদি কখনো গাছটা খেয়াল করেন, যদি কখনো দেখে থাকেন, তাহলে জানবেন যে ডালপালা কিন্তু সোজা হয়ে ওঠে, চারদিকে ছড়িয়ে বেঁকে যায় না। এটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। কাজেই গাছের যে চেহারা, সে চেহারা দিক থেকে একটা অদ্ভুত আকর্ষণীয় চেহারা আছে, বেশ একটা স্ট্রাকচারাল এলিমেন্ট আপনি বাগানে অ্যাড করতে পারবেন। খুব কম গোলাপের মধ্যে কিন্তু এই এলিমেন্টটা আমি দেখেছি। দ্বিতীয় বিষয় যেটা আমি গাছ পরিচর্যা করতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে, দ্বিতীয় বিষয় বোধ হয় আমি আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম, যাই হোক, আমাদের পরবর্তী বিষয় যেটা সেটা হলো এই গাছের গ্রোথ হ্যাবিট। এই গাছ কিন্তু খুব দ্রুত অন্যান্য হাইব্রিডটি রোজের মতো বড় হয়ে ওঠে না, ইট উইল টেক টাইম। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই গাছ এস্টাবলিশড হতে সময় নেয়, সেটা মাটি হোক, সেটা পটে হোক, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কাজে আপনি যদি খুব চটজলদি একটা গোলাপ গাছ প্রত্যাশা করেন যে গোলাপ খুব দ্রুত বড় হয়ে উঠে প্রচুর ফুল দেবে, তাহলে কিন্তু এই গোলাপ তাদের জন্য নয়। লাগেরফিল্ড রোজ কিন্তু সেরকম গোলাপ নয়, এটা একদম অন্য রকমের গোলাপ। যদিও এটা হাইব্রিডটি রোজ, কিন্তু অন্যান্য হাইব্রিডটি থেকে এটা একদম আলাদা। এদের এস্টাবলিশড হতে, এদের বড় হয়ে ম্যাচিওরিটি পেতে একটু সময় লাগে। কাজে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমার পরিচর্যা করতে গিয়ে যা যা মনে হয়েছে আমি আপনাদের বললাম। এরা খুব একটা যে আপনার ছত্রাকের দ্বারা আক্রান্ত হয় এমন নয়, এদের যে খুব একটা দ্রুত রাস্টের দ্বারা আক্রমণ বা ধরুন আরও যে সমস্ত গোলাপের যে সমস্ত রোগ হয়, সেই সমস্ত রোগ দ্বারা খুব একটা আক্রান্ত হতে আমি দেখিনি। ডাইব্যাক হতে আমি খুব একটা দেখিনি, সেটা একটা খুব বড় ব্যাপার। তবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ইনিশিয়ালি আপনাকে খুব ভালো মতো পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কিন্তু অন্যান্য হাইব্রিডটি রোজের পরিচর্যার ক্ষেত্রে যেরকম পরিচর্যা করেন সেরকমভাবে এদের পরিচর্যা করবেন, তবে আপনি কিন্তু অন্যান্য হাইব্রিডটির পরিচর্যা করতে গিয়ে যেরকম রেজাল্ট পান সেইটা এখানে প্রত্যাশা করবেন না। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, গাছ একটু সময় নেবে, তারপর বেড়ে উঠবে। এবং খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, বসন্তের পর যখন গ্রীষ্ম আসছে বা শীতের শেষে যখন তাপমাত্রা বাড়তে শুরু করছে, তখন কিন্তু গাছকে একটু সাবধানে পরিচর্যা করবেন, কারণ হুট করে ওই সময়টা গাছ কিন্তু মারা যায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনি যদি রিপোর্ট করতে চান তাহলে বর্ষার মাঝামাঝি যখন তাপমাত্রা সহনশীল আছে সেই সময় রিপোর্ট করবেন। এবং আপনি যদি রুট প্রুনিং করতে চান তাহলে আপনি বর্ষাকালে রিপোর্ট করে রুট প্রুনিং করতে পারেন। এবং মনে রাখবেন, আপনি যখন বর্ষাকালে রিপোর্ট করছেন বা রুট প্রুনিং করছেন তখন
এমন সময় রুট প্রুনিং বা রিপোর্ট করবেন যখন আপনি ওয়েদার ফোরকাস্টে দেখছেন টানা 7-8 দিন বৃষ্টি হচ্ছে, না হলে কিন্তু এই গাছ আঘাত পেতে পারে। এরা যেহেতু খুব একটা জোরালো নয়, সেই জন্য কী হয়, যদি আপনি রুট প্রুনিং এবং রিপোর্টিং করেন এবং তারপরে হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু এই গাছের অসুবিধা হতে পারে, অনেক সময় গাছ কিন্তু মারা যেতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু এই গাছের একটা নেগেটিভ দিক বলতে পারেন। আমি আবারও বলছি, এটা এই গাছের নিজস্ব বৈশিষ্ট্য। কাজেই সব গাছ যে আমাদের উষ্ণপ্রধান ক্লাইমেটে খুব ভালো মতো বড় হয়ে উঠবে বা অ্যাডজাস্ট করতে পারবে তা তো নয়, কারণ গোলাপ আমাদের ক্লাইমেটের জন্য আদর্শ গাছ নয়। কিন্তু তারপরেও আমরা গোলাপ ভালোবাসি, তারপরেও আমরা গোলাপকে নিয়ে আসি। তো সেদিক থেকে দেখতে গেলে আপনারা অবশ্যই গোলাপটি সংগ্রহ করতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং আপনারা যারা হালকা রঙের গোলাপ পছন্দ করেন তাদের জন্য এই গাছটি আদর্শ। এবং এর গন্ধ সম্পর্কে আমি একটু আগেই বলেছি, বিস্তারিতভাবে বলেছি। আমি চেষ্টা করেছি গন্ধের অনুভূতিকে আপনাদের কাছে পৌঁছে দিতে। কাজে আপনারা যারা এই রকম গন্ধ পছন্দ করেন তারা অবশ্যই এই গোলাপটি সংগ্রহ করতে পারেন এবং এই গোলাপটি পরিচর্যা করতে পারেন। একটু ধৈর্যবান কিন্তু আপনাদের হতে হবে, না হলে কিন্তু এই গোলাপ আপনার সঙ্গে খুব বেশি দিন নাও থাকতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এবছর আমি কিন্তু খেয়াল করছি এই গোলাপটি বেশ কিছু লোকাল নার্সারিতে পাওয়া যাচ্ছে। পাটুলিতে আমি দেখলাম, আমাদের এখানে গড়িয়াতে যে নার্সারি আছে সেখানেও আমি আসতে দেখলাম। এছাড়া গ্যাল স্ট্রিট মার্কেটেও কিন্তু আমি গাছটি বিক্রি হতে দেখছি। আপনারা অবশ্যই চিনে ফেলেছেন, এতক্ষণে ছবি দেখে নিয়েছেন, কাজে অবশ্যই সংগ্রহ করুন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।